আসসালামু আলাইকুম, টুডব্লিউ নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং আমরা এই মুহূর্তে আছি সিলেটের খুলিয়াটোলা এবং আমরা সংবাদ পেয়েছি যে এইখানে সকাল 6টার সময় হাত পা বাঁধা অবস্থায় একজনকে এখান থেকে উদ্ধার করা হয়েছে এবং কোন জায়গাটি ঘটনাটি ঘটেছে আমরা আপনাকে দেখানোর চেষ্টা করব। পাশাপাশি আমরা শুনেছি যে একজন লোক পানি নিতে সেইখানে তিনি যে লাশটা দেখেছেন, আমরা তারও কথা আপনাদের কাছে শোনানোর চেষ্টা করব এবং প্রত্যক্ষদর্শী যারা ছিলেন সবার বক্তব্য আপনাদেরকে শোনার চেষ্টা করব। যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখবেন সবাই শেয়ার। যে পাইপ দেখতে পাচ্ছেন এখানে যে ছোট একটি অংশ দেখা যায়, তারের সাথে গলায় ফাঁস লাগা অবস্থায় এক 13 বছরের এক মেয়েকে উদ্ধার করা হয়েছে এবং আসলে এই মৃত্যুর পরে এইখানে বসা অবস্থায় কিন্তু তাকে এইখান থেকে এই পাইপের এখান থেকে বসা অবস্থায় কিন্তু তাকে উদ্ধার করা হয় এবং আমরা শুনেছি যে এই এলাকাবাসী একজন পানি নিতে এসে সকাল 6টার দিকে এইখানে পেয়ে তার পরিবারকে জানান এবং আমরা তাদেরকে জানানোর চেষ্টা করব আসলে যারা দেখেছেন কিভাবে দেখেছেন এবং বিস্তারিত সব কিছু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। আমার নাম হলো মোহাম্মদ হাবিব। এরপরে আমার কথা সহালে আমি নামাজ পড়িয়া বাড়াই আইয়া দিকে নামাজ পড়িয়া আইয়া দিকে একটা বাচ্চা বুঝলি বাচ্চা পরে দেওয়ার পরে আমার তো অবাক হয়ে গেছে কি আমি মাথা ঘুরানতে লেগেছে। ঘুরান দেওয়ার পরে এরপরে আমি এক মহিলা থাই নিচে মারাঠি ডাক দিছি মনে হয় 10-15টা 20টা মনে ডাক দিছি। ডাক দেওয়ার পরে মনে বাড়াই আইছে কইলাম বলে এই বাচ্চাটা কার মহিলাটা কবা এটা তো মালিক বেটির বাচ্চা। এরপরে কোয়ার পরে এরপরে আমি আবার এই গেট খুলছে, খোলার পরে গেছি উপরে গিয়া ডাক সাইরা মালিক বেটি গিয়া বাকরছি বাকইরা সাইরা এরপরে মনে করে আনবে মালিক বেটি আইয়া দেখছে দেখা কো জানি এটা তো আমার মাইয়া। এরপরে দৌড়িয়া এরপরে আইয়া দিয়ে আইয়া দিয়ে এনো একটা তার আসলো, তার দিয়ে বান্ধা আর এটা একটু বসা আসলো। হাত পাখি বাজ করা পেয়েছেন না কোনটা বান্ধা নাই, খালি গলাটা খালি একটু বান্ধা। বাজ করা ছিল নাকি? হ্যাঁ এইভাবে এনেই বসা আসলো। মানে পা লম্বা ছিল নাকি? মাথাটা এই তো এটা একদম এমে আসলো, বান্ধা আসলো তো এইটা একদম লাগা আসলো। আপনি যখন আসছিলেন তখন কেসি গেটের কি অবস্থা দেখছিলেন? সবটা তালা মারা। হ্যাঁ মানে কেসি গেট এইটা তালা মারা ছিল? এইটাও তালা মারা, সবটা তালা মারা। শুধু আপনার এইটা খালি খোলাতে, গেট খোলাতে। কয়টার দিকে আসছিলেন আপনি? 6টার সময়। আচ্ছা, আপনি এখানে কেন আসেন? আইসি আমরা পানি নেই প্রতিদিন পুরো আপনি পানি? হ্যাঁ পানি নেই সকালে। এরপরে আসলে তারা লাস্টটি যে কি করছিল? লাশ এরপরে আমি কোয়ার পরে এরপরে ইয়া নিচে উপর থেকে নামিয়ে আমি ডাক দেও নাইয়া এরপরে ইয়া নইয়া লাশ ইয়া মাইয়া নিচে। খালি মা নিচে না সাথে আর কে ছিল? সাথে আমি আসলাম। তারপরে আমি কইছি আমি অনুরোধ আমি পারতাম না, আমি আমফে খুলিয়া নেন না কয় না ভাই একটু ধরো পান্ডা খুলি তো খুলিয়া দিছে, হালকা একটু ফেস আসলে খুলি দিছে। এরপরে খোলার পরে মা কি কান্নাকাটি করছিলেন? হ্যাঁ মা কান্দাকাটি করছিল। এবার আন্দাজে ধরছে দইরা এবার ভাই পান্ডা আমি বলছি না আমি অনুরোধ আমি পারতাম না খুলতাম আমফে খুলিয়া নেন ফেললে। এখানে ওই গলায় লাগানো ছিল হয়তো এইটাই আর বসা ছিল। হ্যাঁ বসা ওই এটা বসা ছিল, পা লম্বা করে বসা ছিল। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ওইখানে দেখতেছেন যে আপনার যে রশিটা আছে ডিসের তার এখান থেকে কয় ফুট নিচে আছিল আপনার গলাটা কয় ফুট নিচে ছিল? এদিকে থেকে মত এটা আমফে মনে করে তারটা আছে না নেই, তারটা ওই গলার মধ্যে এই অর্ধবর্তী আসলো বানটা। অর্ধবর্তী মানে অর্ধেক মানে 3 ফিট নিচে? হ্যাঁ এটা তালা আসলো। এরপরে প্রায় 3 ফিট নিচে ছিল। 3 ফুট নিচে আসলো। এবার তারপরে এরপরে আমফে মনে করে এরপরে আমি তো ডাক্তারে আনছি আনার পরে এরপরে আমার মাইয়া পরে এরপর তো কইছে এরপরে কয় ভাই এটা বান্ধা। আমি কইছি না অনুরোধ আমি পারতাম না এসে কোয়ার পরে এরপরে কয় না আবার এরপরে আমি বান্ধা করে চুলিয়ে দিয়েছি। এরপর কইলে মাইয়া এরপরে মায়া আনজাইতে লইয়া এরপরে গেছে কয় ভাই আবার ঠেঙ্গি ধরো। আমি না আমি পারতাম অনুরোধ। এরপরে কই ধরে এরপরে তো তালাক লইয়া গেছে। কতটুকু পরে পুলিশ আসছিল আপনি কি জানেন? পুলিশ আইছে মনে হয় আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে। না এটা উপরে লইয়ে গেছে লাশ, অন্য কইলাম আমি উপরে লাশ লইয়ে গেছি মা দিয়ে। জি আসসালামু আলাইকুম ভাইয়া, আমি কেন আইসি ডিসেম্বর 1 তারিখে আইসি বাসাত। তো আমার নাম রুবি আক্তার, আমার বাসার সামনে তুফানা। তো আমি আজকে সকালে আমি ঘুম থেকে আমার প্রতিবেশী পাই আছে না ডাকিয়া তুলছেন তুলিয়া কইলা যে বারোয়া দেহ ওখানে একজন লাশ পরে। আমি বারোয়া দেখলাম যে ওখানে সত্যিও একজন লাশ ওখানে বসা অবস্থায়, তার গলার মাঝে ছোটো করে একটা তার, তেমন বেশি জুড়েও বান্ধা না, একবারে হালকা করে বান্ধাটা তারটা তা বসা অবস্থা তাহলে পাইছি। জি আপনার প্রতিবেশী আইয়া আপনারে ডাকছেন? জি জি লাশ আপনি পরবর্তীতে আপনারা জি জি জি। আচ্ছা
আপনি প্রতিবেশী হয়ে মানে তাই বয়স অনুমানিক কত বা কোন ক্লাস করে এই বিষয়ে আপনি জানেন কিনা? জি ভাইয়া তাই ক্লাস 7 পড়েন নামটা আর কিটা? তাহানি তানোর নাম তানোর বয়স 13। 13 বছর না? জি আচ্ছা এই সময় কিছু গেট আপনার লাগাইলাছিল নি তালা মারা আছিল? জি তালা মারা আসছিলাম, তালা খুলিয়ে বার হয়েছে। আচ্ছা এখন ওই লোকে আপনি তারা যখন ডাকন তারা যখন তারা ফ্যামিলির কেউ আইয়া লাস্ট নিশুন বাইলে কিছু আপনি জানেন না? জি হয়, আমি তখন বারণের পরে আমি বাড়িয়া আবার উপরে উঠছি, উঠিয়া তার আম্মুরে ডাকিয়া আনিয়া লইয়া আইছি, লইয়া আবার পরে তার আম্মু তাহলে দেখেও আগে দৌড়ছেন আঞ্জামারি দৌড়িয়া তো হো বাইয়ার লইয়া তাই গলার দড়িওটা খুলছেন, খোলার পরে তাই দৌড়াদৌড়ি হরিয়া উপরে লইয়া গেছেন। ফুল হয়ে গেছে। জি হয়। আচ্ছা এমনি একটা বিষয় আসলে যেটা হইলো এই যে মেয়েটা জি আপনি প্রতিবেশী বিষয় মেয়েটা আসলে চলাফেরা বা এই সম্বন্ধে আপনি কিনা জানাননি যে মেয়েটা চলাফেরা সম্বন্ধে খুব একটা ভালো একটা মেয়ে, তাই হাসি খুশি খুব ভালো একটা মেয়ে। আমার ছেলে মেয়েরা লইয়া হতেন খেলতা, খেলাধুলার থাকতা, খুব ভালো একজন মেয়ে। প্রিয় দর্শক শুনছিলেন আসলে প্রত্যক্ষদর্শীর কথা এবং আমরা জানতে পেরেছি যে এখানে কেসি গেট লাগানো অবস্থায় কিন্তু তার মৃতদেহ বাইরে পাওয়া গিয়েছে এবং আমরা আসলে এই বিষয়টি আমরা আশা করব পুলিশ তদন্তের মাধ্যমে বের করবে, কারণ এখানে অনেক রহস্য লুকিয়ে আছে আমরা যতটুকু জানতে পেরেছি। তো ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। মোহাম্মদ শাহিদুজ্জামান সুজন, 2W নিউজ সিলেট।